হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউপি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের যে রিজনিং কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোই তোমাদের আজকে করানো হবে। দেখো আগের দিন তোমাদের যে ক্লাসটা করানো হয়েছিল সেটা ছিল 11/1/2021 সালের কোশ্চেনগুলো তোমাদের করানো হয়েছিল। আর যেগুলো বাকি ছিল সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদের করানো হবে। আর আজকে তার সঙ্গে করানো হবে 28/12/2021 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো তোমাদের করানো হবে। আর কিছু যদি বাকি থাকে তার পরের পার্টে চলে আসবে তোমাদের। আর আরেকটা ব্যাপার, তোমরা এই তোমাদের ক্লাসের পিডিএফটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। না হলে ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করলে টেলিগ্রামে, সেখানেও তোমরা পেয়ে যাবে। চলো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। দেখো প্রদত্ত চিত্রে বৃত্ত, টি বৃত্ত হচ্ছে শিক্ষক, মানে টি বৃত্তর মধ্যে যারা আছে তারা সবাই শিক্ষক, 5, 6, 1, 2 শিক্ষক, ঠিক আছে। এস বৃত্তর মধ্যে কী আছে, ছাত্র আছে, এবং পি বৃত্তর মধ্যে কী আছে, প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করে। ক্ষেত্রগুলি 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা দ্বারা নির্দেশিত হয় এবং চিত্রের ভিত্তিতে নিচের প্রশ্নের উত্তর দিন। তাহলে প্রশ্ন কি, এমন ক্ষেত্র নির্বাচন করুন যা অধ্যক্ষদের প্রতিনিধিত্ব করে কিন্তু যারা ছাত্র কিন্তু শিক্ষক নয়। তাহলে আমরা এখানে টি কি, টি টি হচ্ছে কি, টি হচ্ছে তোমরা কি পেলাম, সেটা হচ্ছে শিক্ষক পেয়েছি। টি হচ্ছে শিক্ষক, 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 এই যে টি, টি এই ঘরে যেটা আছে বৃত্তের মধ্যে সেটা শিক্ষক। তারপরে হচ্ছে তোমাদের এস বৃত্তর মধ্যে কি আছে, এই তো এস, সেটা ছাত্রদের প্রতিনিধিত্ব করে। এস বৃত্তদের মধ্যে ছাত্র প্রতিনিধিত্ব করে, ছাত্র। আর পি বৃত্তর মধ্যে কী প্রতিনিধিত্ব করে, পি বৃত্তর মধ্যে প্রিন্সিপাল প্রতিনিধিত্ব করে। পি বৃত্তে যারা আছে তারা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ঠিক আছে। এই যে হচ্ছে প্রিন্সিপাল, এই বৃত্তের মধ্যে আছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ছাত্র। এবার বলেছে এমন ক্ষেত্র নির্বাচন করুন যা অধ্যক্ষদের প্রতিনিধিত্ব করে। অধ্যক্ষ মানে হচ্ছে প্রিন্সিপাল, বাংলায় অধ্যক্ষ আর হচ্ছে ইংলিশে প্রিন্সিপাল। দেখো অধ্যক্ষদের প্রতিনিধিত্ব করে যারা আবার ছাত্র, ঠিক আছে। তার মানে বলতে চাইছে এই প্রিন্সিপাল থাকবে এবং ছাত্রও থাকবে, ঠিক আছে। মানে দুজনকে প্রতিনিধিত্ব করছে, মানে এই ভাষাটা এরকমভাবে দিয়েছে যাতে তোমরা এরকমভাবেই ভাষাটা দিয়েছে যাতে তোমরা মানে বুঝতে একটু অসুবিধা হয়। বলেছে এমন ক্ষেত্র নির্বাচন করো যা অধ্যক্ষদের প্রতিনিধিত্ব করে যারা আবার ছাত্র, মানে অধ্যক্ষ যারা আছে তারাও প্রতিনিধিত্ব করে, আবার যারা ছাত্র আছে তারাও প্রতিনিধিত্ব করে, ঠিক আছে। কিন্তু শিক্ষক নয়, তারা কিন্তু শিক্ষক নয়, মানে এই প্রিন্সিপাল এবং ছাত্র থাকবে কিন্তু শিক্ষক নয়। তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে আমার শিক্ষক নয়, তার মানে এই 6, 1, 2, 5 এইগুলো তো হবেই না, ঠিক আছে। তার মানে ছাত্র আর প্রিন্সিপাল হতে হবে। এবার যদি আমি 4 সংখ্যাটা নিই, 4 সংখ্যাটা নিলে কী হবে, দেখো এটা পুরো ছাত্রর মধ্যে আছে, তার মানে 4টা শুধু ছাত্র, ঠিক আছে, বা 4টা হচ্ছে শুধু ছাত্র। আর আমি পি সার্কেলের মধ্যে সবই হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে 7টা যদি নিই, 7টা শুধু হচ্ছে প্রিন্সিপাল, শুধু প্রিন্সিপাল, ঠিক আছে, শুধু প্রিন্সিপাল। কিন্তু এই 3 যেটা আছে সেটা কিন্তু দেখো এই দুটোর ঘরের মধ্যেই আছে, ছাত্রের ঘরের মধ্যেও আছে, আবার পি মানে প্রিন্সিপালের মধ্যেও আছে। তার মানে এখানে বলেছে না দুজনেই প্রতিনিধিত্ব করতে, অধ্যক্ষ প্রতিনিধিত্ব করে ছাত্র এবং অধ্যক্ষ দুটোই থাকবে। তার মানে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3, ঠিক আছে। আর এখানে যদি 2 যদি নিতাম, 2 হলে কী হতো, যদি আমি 2 ধরি, 2টা দেখো, 2টা হবে কি টির মধ্যে আছে, টি মানে শিক্ষকও হবে, আবার এই বৃত্তের মধ্যেও আছে, সেটা হচ্ছে ছাত্রও হবে, দুটোই কিন্তু হবে, বুঝলে। আর অন্যগুলো 1 যদি ধরি, 1 কিন্তু শিক্ষক, ছাত্র, প্রিন্সিপাল তিনটেই হবে, 3টে ঘরের মধ্যে আছে। তো এখানে আমরা যেহেতু ছাত্র আর প্রিন্সিপাল বলেছে, তাই আমরা 3টা প্রিন্সিপাল আর ছাত্রের মধ্যে আছে, তাই আমরা 3টা নিলাম অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। কোনো বিশেষ কোড ভাষায় নর্মালকে TORMLA হিসেবে লেখা হয়েছে, পুনর্ব্যবস্থা করা হয়েছে। সেই কোড ভাষায় পিপলকে কীভাবে পুনর্ব্যবস্থা করা হয় বা কীভাবে লেখা হয়। তাহলে আমরা দেখি MORTAL, একে লেখা হয়েছে কি TORM, এত লেখা হয়েছে। তাহলে আমরা এটাকে যদি আমরা এইভাবেও করতে পারি, দেখো টিকে এখানে বসানো হয়েছে, ও চেঞ্জ হয়নি, আর চেঞ্জ হয়নি, এমকে এখানে লেখানো হয়েছে, আর এখানে কি হয়েছে, MLTORM, ও আচ্ছা, এখানে একটা এর পরে একটা এল হবে, তো হ্যাঁ LA হবে। দেখো এইভাবেও বলতে পারি, কিন্তু তোমরা যদি এইভাবে করতে চাও এইভাবে করতে পারো। 1, 2, 3, 4, 5, 6টা লেটার আছে, ঠিক আছে। এবার 6টা লেটার কীভাবে সাজিয়েছে দেখো, টি কত নাম্বার, টি হচ্ছে 4 নাম্বার, লিখে দাও 4। ও কত নাম্বার, 2 নাম্বারই আছে, চেঞ্জ হয়নি। আর কত, 3 নাম্বার। এম কত নাম্বার, এম হচ্ছে 1 নাম্বার। তাহলে এল কত নাম্বার, এল হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বার। এ কত নাম্বার, 5 নাম্বার। তাহলে আমার কোড দাঁড়ালো কত, 42, 31, 65। তাহলে সেইভাবে আমরা এটাকে লিখে রেখি। পিপলকে যদি লিখি PEOPLE, ঠিক আছে, লেখা হয়েছে। এটাকেও আমরা যদি নাম্বারিং করি,
নাম্বারিং করি 1 2 3 4 5 6 আর এটা এই কোডে লিখতে হবে বলেছে, তাহলে আমরা নাম্বারিং করে দিই 42 31 এবং 65। তাহলে 4 নম্বরে কী আছে? 4 নম্বরে আছে পি আছে, 4 নম্বরে পি আছে, পি লিখে দিলাম। 2 নম্বরে কী আছে? ই আছে, ই লিখে দিলাম। 3 নম্বরে কী আছে? 3 নম্বরে ও আছে, ও লিখে দিলাম। 1 নম্বরে কী আছে? পি আছে, পি লিখে দিলাম। 6 নম্বরে কী আছে? 6 নম্বরে ই আছে, লিখে দিলাম। আর 5 নম্বরে এল আছে, এল লিখে দিলাম। তাহলে অ্যান্সারটা কী হবে? পিই ও পিইএল। পিই পিই 1 মিনিট, এটা তোমাদের টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে? তোমাদের অ্যান্সার এটাই হবে, ওকে? ANS এটাই অ্যান্সার হবে। এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে ও হবে আর এখানে হচ্ছে পি হবে, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এ হলো বি এর বোন, তাহলে এ যদি হয়, এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, এ হলো বি এর বোন, বোন যেহেতু তাহলে নেগেটিভ দিয়ে লিখলাম মাইনাস চিহ্ন দিয়ে। বি হলো সি এর মেয়ে, বি হলো সি উপরে থাকলো এর মেয়ে, বি এর মেয়ে, ঠিক আছে? তাহলে এর মেয়ে হচ্ছে বি আর এর বোন হচ্ছে এ। তাহলে উপসংহার কি দিয়েছে? বি হলো সি এর শত্রু। তাহলে বি সি এর শত্রু কি করে হয়? এ তো এর মেয়ে হয়, তাই না? তার মানে এই যুক্তি ঠিক নয়, তাহলে উপসংহার টানা যাবে না, ঠিক আছে? ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দেখো একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন দিয়েছে, তাহলে আমরা এটাকে যদি সাজাই এস এইচ জি এবং টি এরকম যদি করি, এরকমভাবে লিখতে পারি বা এরকমভাবে লিখতে পারি, এইভাবে লিখি, যেরকম করা আছে সেভাবে লিখি। এস এইচ জি টি, এটা হচ্ছে ইউ এফ ই ভি, তারপরে হচ্ছে ডাব্লিউ ডি সি এক্স, তারপরটা কী হবে? দেখো এই কোডগুলো তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে? এস মানে হচ্ছে 19 নাম্বার, এইচ মানে হচ্ছে খুব সম্ভবত 8, জি মানে হচ্ছে 7, টি মানে হচ্ছে 20, ইউ মানে হচ্ছে 21, এফ মানে হচ্ছে 6, ই মানে হচ্ছে 5, ভি মানে হচ্ছে 22, ডাব্লিউ মানে হচ্ছে 23, আর ডি মানে হচ্ছে 4, সি মানে হচ্ছে 3, এক্স মানে হচ্ছে 24। তাহলে এর পরবর্তীকালে কী হবে? দেখো তোমরা এখানে এগুলো বুঝতে অসুবিধা হলে কমা দিয়ে দিচ্ছি। 6, 5 এবং 22, এটা হচ্ছে 23, 4, 3 এবং 24। দেখো 19 থেকে কত বৃদ্ধি পেয়েছে? 19 থেকে এই সংখ্যাটা ইউটা কত বৃদ্ধি পেয়েছে? 2, 19, 20, 21, 2 বৃদ্ধি পেয়েছে। 21 থেকে আবার এটা কত হচ্ছে? 23 বৃদ্ধি পেয়েছে, মানে 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখান থেকে 2 বৃদ্ধি পাবে, 23 মানে 24 হবে সংখ্যাটা, 24 হবে সংখ্যাটা। তারপরে আমার এখান থেকে কত বৃদ্ধি হয়েছে? এটা অন্য কালিতে বলি, 8 থেকে 6 মানে মাইনাস হয়েছে 2, 6 থেকে আবার কত? 6 থেকে আবার 4 মানে 2 মাইনাস হয়েছে। তারপর 4 থেকে আবার কত? 2 মাইনাস হবে, তাহলে 2 মাইনাস হলে কত হবে? 2 হবে। পরের সংখ্যাটা কত হবে? 2 হবে। তারপরের সংখ্যাটা দেখো 7, 7 থেকে কত হয়েছে? 5 মানে মাইনাস 2 হয়েছে। তারপর 5 থেকে আবার কত? 3 হয়েছে, মানে মাইনাস 2 হয়েছে। আবার 3 থেকে আবার মাইনাস 2 হলে কত হবে? মাইনাস 2, তাহলে সেটা হবে দাঁড়াবে হচ্ছে 1। তারপরের সংখ্যাটা দেখি আমরা নীল কালি দিয়ে করি, 20 থেকে কত হয়েছে? 22 হয়েছে, 20 থেকে 22 প্লাস 2 হয়েছে। 22 থেকে আবার কত হয়েছে? 24 হয়েছে, প্লাস 2 হয়েছে। তাহলে 24 থেকে আবার কত হবে? প্লাস 2 হবে, মানে 26 হবে। তাহলে আমার এখানে দাঁড়ালো কত সংখ্যাটা? 24, 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 26। 24 মানে কত হয়? 24 মানে হচ্ছে 24, ও সরি, এখানে তো 23 ছিল, 23-এর পর দু ঘর যদি যায় তাহলে এটা কত হবে? 23, 24, 25 হবে না? তাহলে এটা 25 হবে, আমি ভুল করেছি এখানে, এটা হচ্ছে 25। তাহলে 25 মানে কত? 25 মানে হচ্ছে ওয়াই, 2 মানে হচ্ছে বি, আর 1 নম্বরে হচ্ছে এ, আর 26 মানে হচ্ছে জেড, ঠিক আছে? তাহলে আমাদের কোশ্চেন কোনটা? ওয়াই বি এ জেড, ওয়াই বি এ জেড, ডি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আবার একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে? সেটাই করতে হবে। আমরা যদি এরকম করি A1, না তো এইভাবে বসাই, আমরা যেভাবে বসাও কোনো ব্যাপার না, ঠিক আছে? A on Z,
তারপর হচ্ছে D4W, তারপর হচ্ছে G7, তারপর হচ্ছে T। সংখ্যাগুলো মনে রাখবে। A মানে হচ্ছে 1 নাম্বার, Z মানে হচ্ছে 26 নাম্বার, B মানে হচ্ছে 2, একটা অন্য কালিতে করলে হতো, ভালো হতো, কালো দিয়ে করি। A মানে হচ্ছে 1, Z মানে হচ্ছে 26, B মানে হচ্ছে 2, A মানে হচ্ছে 23, আর G মানে হচ্ছে 7, আর T মানে হচ্ছে 20। তাহলে এবার দেখো আমরা এখান থেকে A থেকে B, এটা B না, এটা D ছিল, এটা কিন্তু D, আমি B ভেবে নিয়েছি। তাহলে D হলে এটা 4 হবে। তাহলে 2 থেকে 4 কত ডিফারেন্স? +2, 2 করে বাড়ছে। 4 থেকে আবার এটা কত? 4 আর 3 7। আরে কি বলছি, এটা 3 করে বাড়ছে। এখান থেকে 4-এর থেকে আবার 3 7 করে বাড়ছে। তাহলে এখান থেকে আবার 3 করেই বাড়বে নিয়ম অনুযায়ী। তাহলে 7 আর 3 কত? 10 হবে। 10 মানে কত? 10 মানে হচ্ছে যে। তাহলে 1-এর থেকে আবার কত? 3 করে বাড়ছে এখানে, এটাও 3 করে বাড়ছে। 3-এর 1 4, 4 3 7, 7 আর 3 10। তাহলে এখানে 10 পেলাম। এটা 26 থেকে 23 হয়েছে, মানে -3 করে হচ্ছে। 23 থেকে আবার 20, -3 করে হচ্ছে। এবার 20 থেকে আবার -3 করলাম, তাহলে কত হবে? 17 হচ্ছে। 17 নম্বর দাঁড়াচ্ছে। 17 নম্বর কী আছে? 17 নম্বর আছে কিউ আছে। যদি এগুলো মুখস্থ না থাকে তোমরা বের করতে পারবে, ঠিক আছে? এই জেডের থেকে ডাব্লিউ তোমাদের ওই লিখেও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে আমার এখানে দাঁড়ালো কত? J10Q, J10Q হচ্ছে এখানে, সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দুটি বাস একটি প্রধান সড়কে 185 কিলোমিটার দূরে দুটি পয়েন্ট থেকে একে অপরের দিকে চলতে শুরু করে। তাহলে দুটি বাস বলেছে, এখানে আমি ধরলাম এই একটা বাস আর হচ্ছে এই দূরে একটা বাস। তাহলে এদের টোটাল ডিস্টেন্স কত? 185। এবার বলেছে প্রথম বাসটি 35 কিমি ভ্রমণের পরে ডান দিকে মোড় নেয়। তাহলে প্রথম বাসটি এই 35 কিমি আসলো, আসার পর এই 35 কিমি আসলো, আসার পর ডান দিকে মোড় নিল, ঠিক আছে? কত কিমি আসলো? এটা 35 কিমি আসলো, ডান দিকে মোড় নেয়। তো ডান দিকে মোড় নেয় এবং 17 কিমি ভ্রমণ করে। তাহলে এটা আবার ডান দিকে মোড় নিয়ে 17 কিমি ভ্রমণ করলো। এরপরে সে বাম দিকে ঘুরে 42 কিমি আরও যাত্রা করে। তাহলে এবার এ যদি এই দিকে যায়, তুমি যদি এই দিকে যাও, তাহলে তোমার বাম দিকে কোন দিকে? এই পাশে পড়বে। তাহলে এটা আবার কি বলেছে? 42 কিমি আরও যাত্রা করে। তাহলে বাম দিকে আরও 42 কিমি যাত্রা করে। যাত্রা করার পর একই দিকে নিয়ে মূল রাস্তায় ফিরে আসে। মানে একই দিক নিয়ে মূল রাস্তায় ফিরে আসে। একই দিক নিয়ে মানে কি? এই যে বাঁ দিকে ঘুরেছিল সেই একই দিক নিয়ে, মানে এই বাঁ দিকেই ঘুরবে, একই দিক নিয়ে আবার মূল রাস্তায় ফিরে আসে। এই যে মূল রাস্তা, এই মূল রাস্তায় ফিরে আসে। এবার দ্বিতীয় বাসটি কী হয়েছিল? দ্বিতীয় বাসটি এটা, এই বাসটি প্রধান সড়কের মাত্র 36 কিমি ভ্রমণ করে। তাহলে এখান থেকে এই দ্বিতীয় বাসটি কি মনে করো এই পর্যন্ত 36 কিমি ভ্রমণ করেছিল। এবার বলেছে এই পয়েন্টে দুটি বাসের মধ্যে দূরত্ব কত? দুটি বাসের মধ্যে দূরত্ব বলতে এই যে এখানে যে দূরত্বটা আছে সেটার কথাই বলেছে, এই দূরত্বটা বের করতে বলেছে। তাহলে একটা জিনিস দেখো, আমার যদি এইটা যদি 17 হয় তাহলে এটাও 17 হবে, কিন্তু আমাদের এই 17 কোনো কাজে লাগবে না। দেখো এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 35, তাহলে এখান থেকে এটুকুর ডিস্টেন্স কত? 42 হবে, কারণ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, তাই না? 42 হবে। তাহলে আমরা এই 35 42, এই 35 আর এদিকে 42 আর এদিকে যদি 36 যদি যোগ করি, 36 যদি যোগ করি, 6 আর 2 8, 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 4 4 4 4 8, 8 আর 3 11, 113 কিলোমিটার, 113 কিলোমিটার 13 কিলোমিটার কোনটুক? এইটুকু আর এইটুকু মিলে। যদি টোটাল হচ্ছে 185, টোটাল থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, এই যে এটুকু আর এটুকু যদি বাদ দিই, তাহলে এটুকু পেয়ে যাব। তাহলে 185 থেকে 113 বাদ দিলাম, তাহলে কত? 2 থাকছে আর এদিকে 72 থাকছে। তাহলে এটুকুর ভ্যালু কত? 72 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটাকে এটা সমান যদি এত হয় তাহলে এটা কত? দেখো RAMO আর এদিকে হচ্ছে SCPS, এটা যদি এটা হয় তাহলে VXMJ কি হবে? তাহলে আর এর মান কত? 18 হবে। এ কত? 2 হবে। আর হচ্ছে 18 হবে, এ হচ্ছে 2 হবে, এম হচ্ছে 13 হয়, ও হচ্ছে 15। তাহলে এস কত হয়? এস হচ্ছে 19 হয়। সি কত? সি হচ্ছে 3, পি হচ্ছে 16 হয়, আর এস হচ্ছে 19 হয়। তোমরা এই এবিসিডিগুলো তোমরা এইগুলো মুখস্থ রাখবে, না হলে লিখে করতে হবে,
ঠিক আছে, নাহলে গুনে গুনে করতে পারো, কিন্তু এটা মুখস্থ থাকলে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। দেখো 18 থেকে আমরা যদি এটা গ্যাপ দেখি তাহলে কত বাড়ছে, 1 করে বাড়ছে। 2 থেকে 3 যদি বৃদ্ধি পায় তাহলে কত বাড়ছে, ও সরি এটা 2 না তো, এ হচ্ছে 1 নাম্বার না, প্রথম অ্যালফাবেট হচ্ছে 1 নাম্বার, 1 থেকে কত বাড়ছে 2 বাড়ছে, তাহলে 13 থেকে কত বাড়ছে 3 বাড়ছে, এবার 15 থেকে 19 কত 4 বাড়ছে। একটা সিরিজ দেখো এখানে হচ্ছে 1 2 3 4 করে বৃদ্ধি পাচ্ছে, তাই সেম টু সেম এটাও একই রকম হবে। ভি হচ্ছে 22 নাম্বারে, এক্স হচ্ছে 24, এম হচ্ছে 13, জি হচ্ছে 10। তাহলে এখানে প্রথম কত 1 বৃদ্ধি পাবে, প্লাস 2 বৃদ্ধি পাবে, প্লাস 3 বৃদ্ধি পাবে, প্লাস 4 বৃদ্ধি পাবে, এই প্যাটার্নে তোমার এটা হচ্ছে। তাহলে 22-এর পর যদি 1 বৃদ্ধি পায় তাহলে 23 হবে, 24-এর পর যদি বৃদ্ধি পায় 26 হবে, আর 13 পর যদি বৃদ্ধি পায় 16 হবে, আর 10-এর পর 4 বৃদ্ধি পেলে 14 হবে। তাহলে 23 নম্বরে কী আছে, ডাব্লিউ আছে, 26 নম্বরে জেড আছে লাস্ট অক্ষর, আর 16 নম্বরে হচ্ছে পি আছে, আর 17 নম্বরে হচ্ছে এন আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডাব্লিউ জেড পি এন হচ্ছে অ্যান্সার, ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি নিচে দেওয়া বিন্যাস থেকে সমস্ত বিশেষ অক্ষর মুছে ফেলা হয় তাহলে নিচের কোনটি এক্স ডান দিকে, মানে এক্সের ডান দিকে দশম হবে, মানে দশম সংখ্যাটি কী হবে, ঠিক আছে। টাইপিং একটু গন্ডগোল আছে এখানে। এক্সের ডান দিকে দশম সংখ্যাটি কী হবে, এটা হচ্ছে এর মানে। তাহলে বিশেষ অক্ষর মানে কি, বিশেষ অক্ষর হচ্ছে ক্যারেক্টারগুলো যে আছে, যে সিম্বলগুলো আছে সেগুলোকে বিশেষ অক্ষর বলা হচ্ছে। তাহলে বিশেষ অক্ষরগুলো বাদ দেওয়ার কথা বলেছে, মুছে ফেলতে বলেছে, ঠিক আছে, বাদ দিয়ে। তাহলে এক্সের ডান দিকে দশম অক্ষর কত হবে, তাহলে বিশেষ অক্ষর এই সিম্বলগুলো আমি বাদ দিয়ে গুনবো। তাহলে দেখো প্রথমত আমি যদি সিম্বলগুলো বাদ দিয়ে দিই, দেখো প্রথম গুনছি 3, এক্সের পরে বলেছে, তাহলে এক্সের পরে কি, এক্সের পরে হচ্ছে এই সিম্বলটা বাদ দেবো, এটা হচ্ছে 1টা 2টো সিম্বল বাদ দিলাম, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 8 নাম্বার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো এই ডলার সিম্বল, স্টার, হ্যাজ, ঠিক আছে, এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে কি দিয়েছে, সি ডট বি বি এ ডট সি এ বি ডট এ সি তাহলে এখানে আমরা কটা গুনে নেব, টোটাল সংখ্যা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে, 18টা আমি 9 × 2 দিয়ে ভাঙতে পারি, 3 × 6 দিয়ে ভাঙতে পারি, ঠিক আছে, 3 6 18। সবসময় ছোটোটাই নেওয়ার চেষ্টা করবো, 3 3 করে, ঠিক আছে, দেখবো 3 3 করে হয় কিনা। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। এবার দেখো সি ড্যাশ বি আছে, তাহলে সি কোনটায় আছে, দেখো সি এটাই আছে, সি এই ঘরটাতে আছে, তাহলে সি যদি ড্যাশ হয় এটা মাঝখানে এ আছে আর পরে বি আছে, সি আর বি ম্যাচ করছে, তার মানে মাঝখানে এ হতে পারে, ঠিক আছে, এ বসিয়ে দিলাম। তাহলে আর দেখি কোনটায় সি আছে, এ বি আছে, এই যে এ বি আছে, এখানে এ বি আছে, এ বি ম্যাচ করছে, আগে সি হতে পারে, দেখি বসিয়ে দেখি, তাহলে এখানে সি বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, সি এ বি, তারপরটার ম্যাচ করছে না, পরেরটা দেখি বি এ ড্যাশ, তাহলে বি এ ড্যাশ এটাই হতে পারে, দেখো এটার আগে এ আছে আর পরে এটা সি আছে, কিন্তু সেটা হতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে বি বসিয়ে দেখি, বি, তাহলে বি এ সি, তাহলে এখানে বসিয়ে দিই বি এ সি, তাহলে এটার সাথে এটাও যদি ম্যাচ করি তাহলে দেখো বি এ সি, এটাও মিল খাচ্ছে বি এ সি, তার মানে মিল খাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার হবে। তাহলে এটা কি হবে, এ সি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে বি, ঠিক আছে, এ সি বি সি বি, কোনটা, এ সি বি সি বি, সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইনজীবী আদালত, বিউটিশিয়ান কে, দেখো আইনজীবীরা কোথায় থাকে, আদালতে থাকে, আর তার বিউটিশিয়ানরা কোথায় থাকে, পার্লারে থাকবে, ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দেখো 4টি সংখ্যা জোড়া দেওয়া হলো, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম আর চতুর্থটি ভিন্ন না, এর মধ্যে একটি ভিন্ন, ঠিক আছে, বা অমিল সংখ্যা জোড়া নির্বাচন করুন। দেখো এখানে তোমাদের যে সংখ্যাগুলো আছে কোনো না কোনোভাবে তোমরা এর মধ্যে কোনটা আলাদা আছে সেটা বের করতে হবে। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে 12 8 12 কত 96, মানে আর 12 দ্বারা 96 ডিসিবল, ঠিক আছে, ভাগ যাবে। তাহলে 16 দিয়ে 18 কি যায়, 3 6 6টা 48, 16 দিয়ে 8 দিয়ে একবার যেতে 6টা 48, 8 4 8 12,
তার মানে এটা ভাগ যাচ্ছে না। দেখি 13 দিয়ে 8 দিয়ে আছে, 3 8 24, 4 হাতে 2, 8 8 10, ঠিক আছে। এটা দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। আর 15 দিয়ে 20, 6 দিয়ে 5 চক 30, 0 3, 8 15, 5 8 40, 0 8 8 12, 8 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে। 5 8 40, 0 হাতে 4, 8 8 12, ঠিক আছে। এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে, আর এটা হাতে 3 8 24, 4 হাতে 2, ঠিক আছে। দেখো এইটা একমাত্র ভাগ যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে আলাদা সবার থেকে, ঠিক আছে। আর বাকিগুলো সব কটা ভাগ যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। বিকল্পগুলি থেকে প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে যে শব্দ গঠন করা যায় না তা নির্বাচন করো। এখানে একটা শব্দ দেওয়া আছে, সেখান থেকে এখানে একটা যে কোনো একটা সংখ্যা তোমাদের এটা গঠন করা যাবে না, হবে না, ঠিক আছে। এখানে হবে না। তাহলে প্রথমে আমি চেক করে দেখি। জি দেখো এর মধ্যে আছে, আর দেখো এর মধ্যে আছে ইউ এর মধ্যে আছে এন কোথাও নেই, এন কোথাও নেই, টি আছে কিন্তু এন নেই, এনটা নেই, তার মানে এটা হবে না, ঠিক আছে। আর দেখার দরকার নেই, তাও তোমরা চেক করলে দেখো তো জি আছে, এ আছে, টি আছে, ই আছে, ঠিক আছে, সব কিছুই আছে। বাকিগুলো চেক করে নিও, কিন্তু এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে আমরা প্রথমে লিখি বি জেড এ, তারপর হচ্ছে ডি ওয়াই, তারপর হচ্ছে সি। একটু ফাঁকা ফাঁকা করে লিখলে ভালো হতো, ফাঁকা ফাঁকা করে লিখলে ভালো হতো। তো প্রথম সংখ্যা কী দেওয়া আছে? বি দেওয়া আছে, জেড দেওয়া আছে, তারপর এ দেওয়া আছে, তারপর আছে ডি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, তারপর সি দেওয়া আছে, তারপরে এফ আছে, এক্স আছে, তারপরে ই আছে, তারপর হচ্ছে এইচ আছে, ডাব্লিউ আছে, তারপরে হচ্ছে জি আছে। তাহলে আমরা এখানে সংখ্যা যদি দেখি, বি নাম্বার কত? 2 হয়, ডি নাম্বার হচ্ছে 4 নাম্বার অক্ষর, এফ হচ্ছে 6 নাম্বার অক্ষর, এইচ হচ্ছে 7 নাম্বার না 8 নাম্বার, এইচ হচ্ছে 8 নাম্বার অক্ষর, ঠিক আছে। জেড হচ্ছে 26, ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে 25, আর এক্স হচ্ছে 24, ডাব্লিউ হচ্ছে 23। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। এ হচ্ছে 1 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, জি হচ্ছে 7 নাম্বার। দেখো এবার এখানে প্যাটার্নগুলো দেখো। 2 থেকে 4 2 করে বাড়ছে, 4 থেকে 6 2 করে বাড়ছে, 6 থেকে 8 2 করে বাড়ছে। তাহলে 8 থেকে এটা কত? 2 করে বাড়বে, মানে 10 হবে। 10 মানে কত? যে হয়, ঠিক আছে। 26 থেকে এটা 25 কত? 1 মাইনাস করে হচ্ছে। 25 থেকে 24 1 মাইনাস করে হচ্ছে। 24 থেকে 23 হচ্ছে 1 মাইনাস করে হচ্ছে। 23 থেকেও তাহলে 1 মাইনাস করে কত হবে? 22 হবে। 22 মানে কি? ডাব্লিউ, তাই না? 22 মানে ডাব্লিউ, সরি 22 মানে ভি হবে, ভি। তারপরটা দেখো, 1-এর থেকে প্লাস 2 করে বাড়ছে, 3-এর থেকে 5 প্লাস 2 করে বাড়ছে, এবং 5-এর থেকে 7 2 করে বাড়ছে, আর 7-এর থেকেও তাহলে 2 করে বাড়বে। তাহলে এটা কত হবে? 9 হবে। 9 মানে কি? 9 নম্বরে হচ্ছে আই আছে, তাহলে জে ভি, অ্যান্সার হচ্ছে জে ভি আই। জে ভি আই কোথায় আছে? জে ভি আই আছে, ডি হচ্ছে অ্যান্সার, জে ভি আই। নেক্সট কোশ্চেন দেখো, শিশু রোগ বিশেষজ্ঞ শিশুদের দেখে, ঠিক আছে। আর শিশুদের দেখে, তাহলে নিউরোলজি কার সাথে সম্পর্কিত? মস্তিষ্কর সাথে সম্পর্ক। নিউরোলজি যেটা আছে সেটা মস্তিষ্কের সাথে রিলেটেড। চলো, এটা তোমাদের এখানে এরকম খুব থাকবে। এখানে একটা মিসিং নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এইভাবে হবে, যেহেতু এটা এই লাইনে হচ্ছে 384, 4 5 6 হচ্ছে 245, এবং 3 4 5, ঠিক আছে, এর নিচে কত হবে এরকম হচ্ছে মানে। তাহলে এই তিনটে সংখ্যা দিয়ে তোমাকে এটা বানাতে হবে। দেখো এটা 5 ছক 30, 3 থেকে 210, এভাবে হচ্ছে না। তোমরা এটা স্কোয়ার করেও করবে। 5 5 25, 6 ছক 36, 7 7 49, 9 6 15, 5 20, 0 আসছে লাস্টে, তার মানে হবে না। দেখো তোমরা এটা কিভাবে হবে, এটা কীভাবে হবে দেখো, 5-এর 1, 6-এর স্কোয়ার প্লাস 7-এর কিউব, 7-এর কিউব, মানে এইভাবে তোমাদের হবে। দেখো 5-এর 1 করলে কত হয়? 5 অক্ষে 5, 6-এর স্কোয়ার করলে 6 ছক 36, এবং 7-এর কিউব কত হয়? 7-এর কিউব তো 7 7 49, 9 7, 7 নং 63, 3 হাতে 6, 4 7 28, 28 14 4 হাতে 343 হয়, 343 হয়। তাহলে 6 3 9, 9 5, 14 4 হাতে 1, 4 5, 5 3 8, 384। দেখো 384 হয়েছে, তার মানে কি হচ্ছে প্যাটার্নটা? তাহলে নেক্সট টাইম যদি করি, তাহলে 4-এর 1 হবে, প্লাস তারপরে 5-এর স্কোয়ার হবে, মানে বাড়ছে এরকম করে, 6-এর কিউব হবে। তাহলে 4 হবে, 5-এর স্কোয়ার হচ্ছে 25 হবে, 6-এর কিউব হচ্ছে 216 হবে। তাহলে এটা যদি যোগ করি, 5 5 6 11 4 15, 5 হাতে 1 2 1 3 4, মানে 245 হবে।
তার মানে সেইভাবে সেম টু সেমভাবে আমি এটাও যদি করি, তাহলে এটা যদি করা হয় তাহলে 3-এর 1 প্লাস 4-এর স্কোয়ার প্লাস 5-এর কিউব, তাহলে 5-এর কিউব আমরা কী হয় 125 হয়, 4-এর স্কোয়ার হচ্ছে 16 হয়, 3 অক্ষে 3ই হয়, 3-এর 1 পাওয়ারে 1 হলে 6-3 9, 9-5 14, 4 হাতে 1 2 1 3 4, তাহলে মানে 144 হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, একটা সংখ্যা দিয়েছে, সেটা হচ্ছে প্রথম দিয়েছে বি, জেড এবং এ, তারপরে দিয়েছে ডি ওয়াই এবং সি, তারপরে দিয়েছে হচ্ছে এফ, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ই, তারপর দিয়েছে এইচ ডাব্লিউ, তারপর হচ্ছে জি। তারপরের সংখ্যাগুলো কী হবে সেগুলো বের করতে বলেছে। বি মানে কি? বি মানে হচ্ছে 2, ডি মানে হচ্ছে 4, তারপর এফ মানে হচ্ছে 6, এইচ মানে হচ্ছে 7। এটা মনে হচ্ছে করলাম আগের বার, রিপিটেড কোশ্চেন হয়তো। 26 এবং হচ্ছে এটা হচ্ছে 24, এটা হচ্ছে সরি এটা 25 হবে, ওয়াই মানে হচ্ছে 25 হয়, এক্স মানে 24 হয়, এই ডাব্লিউ মানে 23 হয়, আর হচ্ছে এ মানে হচ্ছে 1 হয়, সি মানে 3 হয়, ই মানে হচ্ছে 5 হয়, জি মানে হচ্ছে 7। এই কোশ্চেনটা করলাম, রিপিটেড হয়েছে হয়তো, একটু আগে করেছি। এখান থেকে 2 বৃদ্ধি পাচ্ছে, তারপরে এখান থেকে 2 বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে 2 বৃদ্ধি পেলাম, সরি এটা 8 হবে, এইচ মানে 8 হয়, জি মানে হচ্ছে 7, তাহলে এখান থেকে 2 বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে 10। একটু করেছি এই কোশ্চেনটা, যাই হোক সামনে পড়ে গেছে, আরেকবার করি। এখান থেকে -1 করে হচ্ছে, এটাও -1 করে হচ্ছে, এটাও -1 করে হচ্ছে, এটাও -1 করে, মানে 22 হবে। 22 মানে হচ্ছে কী হয়? ভি হয়। আর এখান থেকে 2 বৃদ্ধি হচ্ছে, এখান থেকেও 2 হচ্ছে, এখান থেকে 2 বৃদ্ধি হচ্ছে, তাহলে এখান থেকেও 2 বৃদ্ধি হবে, মানে 9 হবে। 9 মানে হচ্ছে আই হবে, তাহলে জে ভি আই হচ্ছে অ্যান্সার, জে ভি আই হচ্ছে অ্যান্সার, ডি কোশ্চেন হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একদল বন্ধু এমন আয়োজনে বসে আছে যে প্রত্যেকে বসে আছে অষ্টভুজের এক কোণে। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, দেখো ভালো করে দেখো এটাকে। আমি এইভাবে করি, তোমরা অষ্টভুজ কোণা করে করতে পারো, কোনো ব্যাপার না। এরকম একটা অষ্টভুজ আছে, ঠিক আছে, মানে অষ্টভুজ মানে এরকম 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 আঁকতে আমার টাইম টেকিং, ওর জন্য এটা এইভাবে তাড়াতাড়ি হয়, ওর জন্য এইভাবে করলাম। দেখো অষ্টভুজ এরকম 8 জন লোক আছে, 1 2 3 4 5 6 7 8টা কোণে আছে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, সবাই এই কেন্দ্রের দিকে মুখ করে আছে, ভিতরের দিকে, বোঝা হলো? তাহলে সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। মেধা বসে আছে রাধার বিপরীতে। দেখো মেধা আমি লিখলাম, মেধা বসে আছে রাধার, আর এ ডি, রাধার বিপরীতে, মানে দুজনের বিপরীতে বসে আছে। মেধা সীমার বাঁ দিকে বসে আছে। সীমা যদি এই দিকে থাকে, সীমা যদি এই দিকে থাকে, ঠিক আছে, এদিকে মুখ করে থাকে, তাহলে বাঁ পাশ কোনটা হবে? এই দিকে হবে, সেটাই বলেছে। মেধা সীমার বাঁ দিকে বসে আছে, ঠিক আছে। রমন বসে আছে সীমার পাশে, এই যে সীমার পাশে কে বসে আছে? রমন বসে আছে। ওই পাশে তো বসতে পারবো, ওই পাশে মেধা বসে আছে, তার মানে একটা পাশই খালি আছে, তাহলে এখানে বসবে। আরও এম দিয়ে লিখলাম, রমন বসে আছে সীমার পাশে, সীমার পাশে মানে এই একটা জায়গায় খালি আছে, এখানে বসবে সীমার পাশে। আর গোবিন্দর বিপরীতে, মানে এখানে গোবিন্দর বিপরীতে। গোবিন্দ বসে আছেন চন্দ্রের ডান দিকে, তাহলে গোবিন্দ যদি এখানে বসে তাহলে চন্দ্র এখানে হবে, সিএইচ চন্দ্র যদি এদিকে মুখ করে থাকে, ডান পাশ কোনটা হবে? এটা হবে, সেটাই বলেছে, চন্দ্রের ডান দিকে বসে আছে। শান্তি মেধার ডান দিকে বসে নেই, যে শান্তি আছে মেধার ডান দিকে বসে নেই, মেধা এদিকে থাকলে তাহলে ডান পাশ কোনটা হবে? এটা। এইখানে শান্তি বসে নেই, কে? শান্তি এখানে বসে নেই, ঠিক আছে, শান্তি এখানে বসবে না, তাহলে শান্তি কোখানে বসবে? এখানে বসবে, শান্তি মেধার ডান দিকে বসে নেই, কিন্তু শশীর সামনে বসে আছে, তাহলে শান্তি শশীর সামনে বসে আছে, মানে এখানে তাহলে কে বসবে? শশী বসবে, শশী এখানে বসবে। তাহলে এখানে কি বলেছে? চন্দ্রের সামনে কে বসে আছে? তাহলে চন্দ্র এই যে, তাহলে চন্দ্রের সামনে কে বসে আছে? সেটা হচ্ছে সীমা বসে আছে। ওকে, তাহলে অ্যান্সার হবে সীমা। চলো নেক্সট কোশ্চেন। মুকেশ দক্ষিণ দিকে মুখ করে ছিলেন, তিনি 5 কিমি সোজা হেঁটেছিলেন। দেখো আমরা ইস্ট ওয়েস্ট কীভাবে লিখি, খাতায় যদি লিখতে হয় ইস্ট ওয়েস্ট এবং নর্থ এবং সাউথ, এইভাবে আমরা ডোনেট করি, মানে কোনটা কোন দিকে। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে তিনি 5 কিমি সোজা হেঁটেছিলেন কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে। দেখো দক্ষিণ দিকে মুখ করে এখানে দাঁড়ালাম, দক্ষিণ দিকে মুখ করলো, দক্ষিণ মানে সাউথ মানে দক্ষিণ, তো এখান দিয়ে মুখ করে 5 কিমি হাঁটলেন, হ্যাঁ 5 কিমি হাঁটলো। হাঁটার পর
কী করলো, তিনি 90 ডিগ্রি কোণে তার ডান দিকে ঘুরলেন। তাহলে এই দিকে যদি যায় তাহলে ডান হাত কোন দিকে, ডান দিকে কোন দিকে, এদিকে হবে। এদিকে 90 ডিগ্রি কোণ করলেন। 90 ডিগ্রি কোণ মানে এই যে এটা তো 90 ডিগ্রি কোণ হয়, তাই না? আমরা ছোটোবেলার থেকে জানছি এটা এরকম যদি হয় তাহলে এটা 90 ডিগ্রি কোণ হয়, তাই না? এরকম যদি হয় এই পাশেও 90 ডিগ্রি কোণ হবে। তো সেটাই বলছি। তাহলে এটা 90 ডিগ্রি কোণ করে আরও 5 কিমি হাঁটলেন, আরও 5 কিমি হাঁটলেন। হ্যাঁ, আরও 5 কিমি হাঁটলেন, মনে করলাম এই পর্যন্ত 5 কিমি হাঁটলেন, ঠিক আছে। তারপর তিনি 45 ডিগ্রি কোণে আরও বাম দিকে ঘুরলেন, 45 ডিগ্রি আরও বাম দিকে ঘুরলেন। তাহলে এটা যদি হয় তাহলে বাম দিকে ঘোরা মানে কি, দেখো এটাকে যদি আমি একটু সামনে এগিয়ে দিই, এটা যদি এরকম করি তাহলে এই কোণটা কী হবে, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি হবে। এই টোটাল কোণটা 90 ডিগ্রি হবে। এখান থেকে যদি অর্ধেক মাঝামাঝি করি তাহলে সেটা হয়ে যাবে কি, এই কোণটা তোমাদের হয়ে যাবে 45 ডিগ্রি, ঠিক আছে। এটা হবে 45 ডিগ্রি। তাহলে বলেছে কি, তারপর তিনি 45 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরলেন। তাহলে এই 45 ডিগ্রি কোণে বাম দিকে ঘুরলেন এবং 3 কিমি হাঁটলেন, তার মানে 3 কিমি হেঁটে গেলেন, ঠিক আছে। এরকম 45 ডিগ্রি বাম দিকে, এটা বাম পাশ। তাহলে এখন সে তার আসল অবস্থান থেকে কোন দিকে আছেন, আসল অবস্থায় কোন দিকে আছে, দেখো এটা দেখো, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। তাহলে এই বরাবর আছে, এই যে এই বরাবর আছে, তাহলে এটা কি হবে, দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে এটা, তাই না? তাহলে এটা হবে অ্যান্সার দক্ষিণ পশ্চিম দিকে। এই কোনাকুনি আসলে সবসময় দক্ষিণ পশ্চিমে বলা হয়, এই কোনাকুনি আসলে তখন উত্তর পশ্চিম বলা হয়, ওকে। আর এই কোনাকুনি আসলে উত্তর পূর্ব বলা হয়, এই কোনাকুনি আসলে তোমার দক্ষিণ পূর্ব বলা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে দক্ষিণ পশ্চিম। চলো নেক্সট কোশ্চেন। এখানে একটা দিয়েছে 21, 21 দেখো 21-এর সঙ্গে যদি 1 যোগ করি 22 হচ্ছে, 22কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে। সেই প্যাটার্নে যদি আমি করি 31কে যদি আমি 1 যোগ করি তাহলে কত হচ্ছে, 32 হচ্ছে। 32কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16 হচ্ছে, তাহলে 16 হচ্ছে অ্যান্সার, 16 হচ্ছে অ্যান্সার। এটাকে তোমরা এইভাবেও করতে পারো, 21 তো 21টাকে তোমরা এইভাবে ভাঙতে পারো, 21 প্লাস 1 এটা 21 হয়, তাই না? এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই 10, তাহলে সমান সমান হচ্ছে 11 হচ্ছে। সেইভাবে সিমিলারিটি 30 প্লাস 31কে 31কে ভেঙে এইভাবে লিখতে হবে, 30 প্লাস 1, 30কে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে, 15 হচ্ছে, 15 দুগুণে 30 সমান সমান 16, এইভাবেও অ্যান্সার হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা দিয়েছে, এগুলো মিসিং দেওয়া আছে এখানে, এটাকে বের করতে হবে। 6টা 48, আর 64, 6 36, 8 4, আর একটা 64, 6 36, তাই না? 4 4 8 1 3 4, 28 হচ্ছে, 28 হচ্ছে, তার মানে 18 18 18 18 9 9 81, 18 18 324, 24 আর 9 9 81, 3 2 4 হাতে হচ্ছে না এইভাবে, ঠিক আছে। দেখো তোমাদের এটা কি করতে হবে, দেখো 28 আছে, 28 আর 8 কত হচ্ছে, 8 8 16, 6 8 1 3 36, তাহলে 36-এর রুট করলে কত হচ্ছে, 6 হচ্ছে, সেই 6টাই এই যে, ওকে। 63 আর 18 যোগ করো, 63 আর 18 যোগ করো, 8 আর 3 11, 8 3 11 1 হাতে 1 সুপার 7 8 81, 81 রুট করলে কত হচ্ছে, 9 হচ্ছে। সেইভাবে 94 আর এখানে একটা যোগ করতে হবে, সেই সংখ্যাটা নেই, তাহলে 94 প্লাস এক্স, সেই সংখ্যাটা যোগ করলে সেটার আবার রুট করলে আমরা সেটাই তো করেছি, এই দুটো যোগ করে আমরা রুট করেছি, এটা যোগ করে রুট করলে সে এই সংখ্যাটা আসার কথা, সমান সমান কত সংখ্যা আসে, 13 আসার কথা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সমাধান করবো, এটা ওই পাশে নিয়ে গেলে এই রুটটা সমান সমান ওই পাশে গেলে 13 স্কোয়ার হয়ে যায়, ওকে। 94 প্লাস এক্স সমান সমান 13 স্কোয়ার হয়ে যায়, 13 স্কোয়ার মানে 169, তাহলে এক্স সমান সমান এই 94 ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় 94, তাহলে 5 9 পর 7 মানে 75 হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এটা এক্সের মান ধরেছিলাম, তাহলে এক্সের মান কত, 75 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। আজকে এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে দিও, যাতে একটু মোটিভেশন পাওয়া যায়। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, আর খুব তাড়াতাড়ি আমি শেষ করার চেষ্টা করব আমার তরফ থেকে। তো তোমরা একটু সাপোর্ট করলে হবে, একটু মোটিভেশন পাওয়া যাবে এই আর কি। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই।